কালকে একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতেছি। কালকে আমি রুমের মধ্যে আমার রান্নাঘরে হঠাৎ করে আমি জানলা দিয়ে তাকিয়ে দেখলাম, আমি একটু কাজ করতেছিলাম যে আমার বিড়ালগুলোর জন্য মাংস ছুটাতেছিলাম। তো আমি জানলা দিয়ে তাকিয়ে দেখি, হঠাৎ করে দেখি 4-5টা কুকুর, আমার ডান পাশে হচ্ছে মাঠ, 4-5টা কুকুর একটি বিড়ালকে তছনছ করে ছিঁড়ে 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 মারছে। এ টানতেছে, ও টানতেছে। আমি এদিক দিয়ে আমি গলা ফাটিয়ে চিল্লাচিল্লি করতেছি যে কেউ বাঁচাও, বিড়ালটাকে কেউ বাঁচাও। কারণ আমার বাসা, আমি দোতলায় থেকে আমি চিল্লাচিল্লি করতেছি, কারণ আমার নামতে সময় লাগবে। আর ওই পাশে যে মাঠ, ওটা হচ্ছে পুরো বেরিঘাট, আমি ওখানে যেতে আমার সময় লাগবে। তো আমি এই মাঠে অনেক সময় পুরো ছেলে বাচ্চাগুলো সব সময় খেলাধুলা করে, কিন্তু কালকে একেবারে একটা ছেলেও বাচ্চা ছিল না। যে কি যে একটা অবস্থা, আসলে আল্লাহ তাআলার হুকুম ছিল মনে হয় ওর মৃত্যুটা কালকে। তো আমি হঠাৎ করে এমন চিল্লাচিল্লি করতেছিলাম যে ওকে বাঁচানোর জন্য, যে কেউ একটু বাঁচাও, মাঠে কে আছো তোমরা, কেউ একটু বাঁচাও। আমার চিল্লাতে গলা ব্যথা হয়ে গেছে, কিন্তু কিছুই করতেছে না। 4-5টা কুকুর বিড়ালটাকে, কেউর হয়তো পালা কুকুর, পালা বিড়াল, তো বিড়ালটা হয়তো বা বের হয়ে গেছে বা খুঁজে পাচ্ছে না যার বিড়াল। তো বিড়ালটি ছিল মিক্সড বিড়াল ছিল। তো আমি কিন্তু বিড়ালটি মাশাআল্লাহ দিল অনেক সুন্দর ছিল আর কি, হ্যাঁ। তো জিঞ্জা কালার ছিল। তো আমি তো চিল্লাচিল্লি করতেছি, কিন্তু কোনো মতেই আমি করতে পারতেছি না। পরে হঠাৎ করে আমি আমার বিড়ালের মাংস টাংস ছুটানো বাদ দিয়েই ঘরে যা পড়া ছিলাম ছুটে দৌড়ে আমি নিচে গেলাম। নিচে যাওয়ার পরে আমি দেখলাম আমার বাড়ির যে সাইডের যে কিনার দিয়ে ঢোকা যায় কিনা, দেওয়াল টপকিয়ে যাওয়া যায় কিনা। আমি এই পাশে দেওয়াল টপ করলাম, দেওয়ালের উপর উঠলাম, দেখলাম যে ওর খেলার মাঠ, তো ওরা টিন দিয়ে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে। কারণ আমার পসিবল ছিল না যে আমি টিনটা বেয়ে উপরে ওই মাঠে যাব। তো আমি ওই পাশে গেলাম, ওই পাশেও প্রতিটা বাড়ির কিনারে কিনারে গিয়ে দেখলাম যে কোনো সাইড খোলা আছে কিনা। দেখলাম যে প্রতিটা বাড়ির কিনারগুলো সব আটকিয়ে টিন দিয়ে আটকিয়ে রেখেছে। পরে আমি টোটালি আমার গলি দিয়ে ঢুকে ওদিক দিয়ে ঘুরে মসজিদ বেয়ে পরে আরেকটা গলিতে যেয়ে পরে ওই মাঠে ঢুকলাম। ওই মাঠে দেখলাম, মাঠে যেয়ে দেখি আমি মাঠের আবার আপনার তালা বন্ধ, গেটের তালা বন্ধ। পরে আমি কি করব, পরে ওইখানে লোক ছিল, তো ওকে আমি, সুমন নামে একটা ছেলে ছিল, ওকে বললাম যে ভাই তুই একটু যা না, একটু দেওয়াল টপকা হলো মাঠের মধ্যে যা, শুধু একটু কুকুরদের একটু ধাওয়া করবি, বিড়ালটা যেন বাঁচে। তো ও বললো কি আপা ঠিক আছে আমি দেখতেছি। পরে ও কি করলো, চাবি নিয়ে এসে গেটে তালাটা খুললো। গেটে তালাটা খুলে দেন ও আমার সাথে গেল। আমার সাথে যেয়ে আমি ঢুকতে দেখলাম যে কুকুরগুলো আর নাই। এর মধ্যে কি করলো, আমার পাশে 2টা বাচ্চা ছিল, আমার বাচ্চা, ওরা হলো ওই টিনের চিপা দিয়ে ঢুকলো। তো আমি বললাম তোরা কোন দিক দিয়ে আসছিলি? পরে বলে যে আন্টি আপনার চিল্লাচিল্লি শুনে আম্মু আমাকে ডাকছে যে তোর পারল আন্টি চিল্লাচিল্লি করতেছে বাচ্চাটাকে বাঁচানোর জন্য, বিড়ালটাকে বাঁচানোর জন্য। তো আমি দৌড়ে, আপনার কথা শুনে আমি দৌড়ে ঢুকছি। আমি পরে কুকুরদের তাড়ায় দিছি, কিন্তু বিড়ালটা একটু নিঃশ্বাস ছাড়তেছে। তো আমি বললাম কোথায়? তো বলে আমি যে ঘুরে আসছি এর মধ্যে এই ঘটনাটা, রাস্তা ঘুরে আসছি। পরে আমি ওই বিড়ালটাকে দেখলাম যে একটু নিঃশ্বাস নিতেছে, মুখটা করতেছে। দেখলাম যে ওর প্রতিটা শরীরের ভিতরে কুকুরের যে দাঁতগুলো কামড়ে কামড় দিয়ে গর্ত করে রেখেছে। তো বিড়াল তো বাঁচবে না। তাও আমি চেষ্টা করছি বিড়ালটাকে বাঁচানোর জন্য। তো আমি যদিও তারপরে হচ্ছে আপনার, আমি এমনি তো আমার বাড়ির মধ্যে তো আমি নিজে তো ঘরে আমার বিড়াল পালি, পার্সিয়ান বিড়াল, আমার সব বিড়াল পার্সিয়ান বিড়াল। তো আমি বাইরের যে দেশি বিড়ালগুলো এদেরও আমি খাবার দিই, 3 বেলা 4 বেলা করে আমি খাবার দিয়ে দেন আমি আবার আমার বাড়িঘর পরিষ্কার করে রাখি, যাতে কারো সমস্যা না তৈরি হয়। তো তার জন্য আমার অনেক কথাও শুনি, তো আমি পরিষ্কার করে রাখি। তো আমি আসলে এদের তো আল্লাহ কর্ম করার ক্ষমতা আল্লাহ দেয়নি, আমাদেরই তো কর্ম করার ক্ষমতা দিয়েছে, এবং আমাদের উপরে আল্লাহ তাআলা ওদের নির্ভর করে দিয়েছে যে আমরা ওদের যেন আমরা যেন খাবারটা দিই, আমাদের হাতে হচ্ছে ওদের রিজিক। তো আমি এই চিন্তা করে ওদেরকে আমি খাওয়াই বা পুষি বা কি, ওর রিজিক তো ওই খায়, আমি তো আর ওদের রিজিক, আল্লাহ তাআলা হচ্ছে রিজিক দাতা। তা আমি পরে এর মধ্যে কি করলাম, মাঠের মধ্যে ওখানে দেখলাম যে পরে বাচ্চাটা বলতেছে আন্টি আমি একটু পানি নিয়ে আসি, ওর একটু পানি খাওয়ান।
তা আমি বললাম যে হ্যাঁ বাবা তুই একটু পানি পরে ভালো পানি নিয়ে আসে, নিয়ে আয়। পরে ও কী করলো, বাচ্চাটা আমার সাথে, ও দুটা বাচ্চা, পরে আমাকে বলতেছে যে পরে আমি করলাম কি ওর মুখে একটু পানি দিলাম। আল্লাহ তাআলার কি হুকুম, মুখে পানি দেওয়া পর্যন্ত বেঁচে ছিল। তো মুখে পানি দেওয়ার পরেই দেখলাম কি একটু পরে ও দেখি কি আর নিঃশ্বাস নেয় না, ও হচ্ছে মানে আর করতেছে না, চোখ দুটো সাদা হয়ে গেছে, মুখটা কারণ বিড়াল মারা গেলে ও চোখ দুটো আগে সাদা হয়ে যায়। পরে আমি কি করলাম কি বাবা ওরা তো মাটি দিতে হবে, কি করা যায়। পরে ওই পাশের যে মাঠ, এই মাঠটার মধ্যে ওরা বাচ্চা মানুষ, ওরা পারে নাই, চেষ্টা করছে আমার সাথে। তো ওরা একটা কোথা থেকে কোদাল নিয়ে এসে পরে মাটি খুঁড়লো, খুঁড়ে গর্ত করে পরে আমি ওকে কবর দিয়ে আসি মাঠের মধ্যে। আমি কবর দিয়ে পরে আমি মাঠের কবর দিয়ে পরে আমি বাচ্চা দুটোকে নিয়ে পরে আমার চলে আসলাম। পরে বাচ্চা দুটো বলতেছে আন্টি আপনি বিড়াল এত পছন্দ করেন, এত আদর করেন। আমি বললাম বিড়াল না বাবা, এগুলো অবলা, ওদের তো আল্লাহ কিছু ক্ষমতা দেয়নি বাবা, ওদের তো কিছু করার ক্ষমতা দেয়নি, তো ওদের তো আমাদেরই করতে হবে। বলে হ্যাঁ আন্টি ঠিক, এগুলো তো অনেক সোয়াবের কাজ। আমি বললাম সোয়াবের জন্য না বাবা, এগুলো করতে হবে, করি, চোখের সামনে পরে করি। তো আমি বাসায় চলে আসলাম। তো এসে আমার কাছে সারাটা দিন সারাটা রাত আমার এই চোখের সামনে বিড়ালটার মানে ছটপটানি মৃত্যু, মানে নিজের জীবনটা বাঁচানোর জন্য, যে কুকুরের কাছ থেকে নিজের জীবনটা বাঁচানোর জন্য ছটপট করতেছিল, আমি জানলা দিয়ে নিরুপায় হয়ে দেখতেছিলাম। তারপরেও তো আমি চেষ্টা করছি রাস্তা দিয়ে ঘুরে মানে ওকে বাঁচানোর জন্য, বাট কিন্তু ওকে তো শেষ পর্যন্ত আমি যাওয়া পর্যন্ত নিঃশ্বাসটা ছিল। যদিও হালকা পাতলা যদি বেঁচেও থাকতো বা একটু হাঁটাচলা করতো, দেন আমি হয়তো ওকে নিয়ে যেতে পারতাম হসপিটালে বা ওকে বাঁচানোর চেষ্টা করতাম। বাট ব্যাড লাক, আমি ওকে বাঁচাতে পারি নাই। আল্লাহ তাআলা যেন ভালো রাখুক সব বিড়ালদের, এইভাবে যেন বিপদে কোনো পশুর কাছে যেন পশু মরতে না হয়, এটাই হচ্ছে চাওয়া।